আমরা দেখছি কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠের ষষ্ঠম খেলা। ইতিমধ্যে 10 নম্বর খেলোয়াড় দুলাজারা টাইব্রেকার গোল করছেন। প্রস্তুত আছে পটিয়ার গোলরক্ষক। ইতিমধ্যে দুলাজারা 1 পটিয়া 1। আমরা টাইব্রেকার গোল দেখছি। দুলাজারা 1 পটিয়া 1, 2টি গোল হয়ে গেল। দর্শক একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পারছি। পটিয়া কালারফুল খেলোয়াড় বল বসাচ্ছেন। প্রস্তুত আছে দুলাজারার গোলরক্ষক। অসাধারণ দুলাজারার গোলরক্ষক। দর্শক যারা দেখছেন একটু শেয়ার করে দিন ভাই, প্লিজ একটু শেয়ার করে দিন, সবাই যেন দেখার সুযোগ হয়। আমি হঠাৎ করে লাইভটি কেটে যাওয়ার কারণে ইতিমধ্যে বল করছেন দুলাজারা, আর প্রস্তুত আছে পটিয়া। ও হাতে লাগছিল, হাতে কিন্তু লাগছিল। আবার চেষ্টা করেছিল সেই দিকে, হালকা লেগেছিল হাতে, ব্লিক হয়ে স্লাইডিং হয়ে বল চলে গেল নেটে। সেখান থেকে স্কোর লাইনে 2-এর মধ্যে 2 দুলাজারা, সেখানে 2-এর মধ্যে 1 গোল পটিয়া। হৃদয় লেগেছে পটিয়া দর্শক সমর্থক। যদিও আবার বল বসাচ্ছেন পটিয়া কালারফুল খেলোয়াড়। প্রস্তুত আছে দুলাজারার গোলরক্ষক। সম্মানিত দর্শক যদি পারেন একটু শেয়ার করে দিন। আমি একটু, যারা প্রথমে আমার এই লাইনে ছিল তারা কিন্তু আবার আমাকে হারিয়ে ফেলছে, খুঁজে পাচ্ছে না, যার কারণে তারা যেন দেখতে একটু সুযোগ হয়, দয়া করে একটু শেয়ার করে দিন। আমরা দেখতে পাচ্ছি বল বসাচ্ছেন দুলাজারার 15 নং খেলোয়াড় এবং প্রস্তুত আছে গোলরক্ষক পটিয়ার। সুন্দর দুলাজারার খেলোয়াড় শান্ত ভাই। পটিয়ার কালারফুল মোহাম্মদপুর একাডেমির ফুটবল একাডেমির খেলোয়াড় বল বসাচ্ছেন। প্রস্তুত আছে দুলাজারার গোলরক্ষক। ওহো রে, হাতে লাগছিল কিন্তু সেফ ছিল, একবারে নির্মম প্রয়াস। কিন্তু সম্মানিত দর্শক দেখছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে চলছে আরফাতুর রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 6ম খেলা। আজকের খেলায় দুলাজারা ক্রীড়া সংসদ বনাম পটিয়া কালারফুল মোহাম্মদপুর ফুটবল একাডেমি। শট করবে দুলাজারা। প্রস্তুত আছে কালারফুল গোলরক্ষক। পটিয়ার গোলরক্ষক প্রস্তুত আছেন।
গোল একটা কিন্তু সেভ দিতে পারছে। আরো একটা দুর্দান্ত শট, 4-এর মধ্যে 4 দুলাজারা, 4-এর মধ্যে 3 পটিয়া। এখনো পর্যন্ত পটিয়ার ভালো সুযোগ আছে বলে মনে করি। আমরা দেখতে পাচ্ছি দুলাজারার খেলোয়াড়রা তারা কিন্তু এখনই কিন্তু একটু তাদের মধ্যে একটা স্বস্তি আছে, যেহেতু তারা তাদের গোলরক্ষক কিন্তু একটি গোল সেভ করছে। আমরা দেখতে পাচ্ছি পটিয়া কালারফুল মোহাম্মদ ফুটবল একাডেমির গোলরক্ষক শট করবে, প্রস্তুত আছে দুলাজারার গোলরক্ষক। সেটাই হচ্ছে সালাউদ্দিনের কারিশমা, সমতায় বীর্য হলে সালাউদ্দিনকে আটকাতেই হবে। আবার কিন্তু সালাউদ্দিন কিন্তু গোলরক্ষক কিন্তু খুবই দূর দূরান্ত বল সেভ করেছেন, তিনি কিন্তু এখন ইতিমধ্যে ভাই একটু পিছনে মারে শট করবে দুলাজারার খেলোয়াড়, প্রস্তুত আছে কালারফুলের গোলরক্ষক। অবশেষে টাইব্রেকার গোলে অবশেষে জিতে গেল পটিয়া কালারফুল মোহাম্মদ নগর ফুটবল একাডেমিকে হারিয়ে চকরিয়া দুলাজারা টাইব্রেকার গোলে জিতে গেল। এটি আপনারা দেখছেন, আপনারা আজকে আপনার দুটি টিমের মধ্যে একজন বিদেশি খেলোয়াড় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতক্ষণ আপনারা শেয়ার করছেন এবং সহযোগিতা করছেন, যারা কমেন্ট করছেন, লাইক এবং ফলো করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের মধ্যে কোনো পক্ষে গোল করতে না পারায় শেষে কিন্তু টাইব্রেকার গোলের সিদ্ধান্ত নিয়েছে আজকের রেফারি বিন্দু। এর পরবর্তী টাইব্রেকার গোলের মধ্যে পটিয়া মোহাম্মদপুরকে হারিয়ে পটিয়া কালারফুলকে হারিয়ে দুলাজারা ফুটবল ক্রীড়া সংসদ কিন্তু ইতিমধ্যে জিতে গেল। সেই খেলাটি আপনারা এখন দেখছেন। আমরা একটু যাব ওখানে যারা আছেন অতিথিবৃন্দরা। ধারাভাষ্য এবং টিম ম্যানেজারের কাছ থেকে ধারাভাষ্য অনুরোধ করছে বেলাল আজম হেলালি ভাইকে। আমাদের ফটোগ্রাফার ভাই কোথায়? ঠিক আছে, থাকেন ফটোগ্রাফার ভাই দিশান, ফটোগ্রাফার দিশান। যারা কালেকশন করছে এরা কোথায়? হেরালি যাচ্ছে তো, ওই হেরালি গেছে। সুপ্রিয় শ্রোতা, একটু পরে মাগরিবের আজান হবে, সেজন্য মাইক্রোফোন আপাতত বন্ধ রাখছি। তার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, আগামী 15 তারিখে এই মাঠে অনুষ্ঠিত হবে দোলহাজারা দুঃখিত আগামী 15 তারিখে এই মাঠে অনুষ্ঠিত হবে মগনামা খেলোয়াড় সমিতি মগনামা বনাম সাগরমাইয়া ফুটবল একাডেমি ফেনীর মধ্যকার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা। সবাইকে দেখার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সবাইকে আরো একবার জানিয়ে দিচ্ছি, আগামী 15 তারিখ এই মাঠে অনুষ্ঠিত সম্মানিত উপস্থিতি সকলকে আরো একবার জানিয়ে দিচ্ছি, আগামী 15 তারিখে এই মাঠে অনুষ্ঠিত হবে দুই পরাশক্তি ফুটবল দলের মধ্যকার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা। সদর মগনামার বিডিআর মুর্শিদের হাতে গড়া ফুটবল দল মগনামা খেলোয়াড় সমিতি মগনামা বনাম
আরেক বড় শক্তি ফুটবল দল চাঁদমাইয়া ফুটবল একাডেমি ফেনী বন্দরনগরী চট্টগ্রাম। সুপ্রিয় শ্রোতা, আগামী 15 তারিখের খেলা উপভোগ করার জন্য সবাইকে সাধারণ আমন্ত্রণ এবং সাদের সম্ভাষণ জানাচ্ছি। আরো একবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাবু পিছনে যাও, ওকে সাইড দাও, বড় ভাইকে সাইড দাও। ছবি তুলে ছবি তুলে দিত ফটো সেশন করেছে। দিল্লি নাকি আছে আপনি যান ম্যান অফ দ্য ম্যাচ কি কেজার গায় আজকে বারবার তো সিগনেচার দিয়ে দিছে। ছবি লইতে দাও। মাথা খারাপ হয় না তোমার সন্দেহ হতা হইলে। হ্যালো হ্যাঁ खाली आना था 7 दिन बाद देखिए भैया ऐसे ऐसे एक दिन ओके धन्यवाद। अच्छा साइमन ধীরে ইমবই মারিব সুন্দর নহতা হইল भैया आलिम्बेर चले साइज खेला जाबি বাদ ओके ओके। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সম্মানিত দর্শক, যুক্ত ছিলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আরফাতুর রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠম খেলাটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। আর কেউ মনে কষ্ট নেবেন না, অনেক ভক করছি, অনেক জড়তা নিয়ে। সবাই আমার দৃষ্টিতে দেখবেন। আবার যদি কোথাও কখনো লাইভে আসলে আশা করছি আপনাদেরকে ফিরে পাবো। আসসালামু আলাইকুম।